আলোচনা করতে গেলে রাত কভার হয়ে যাবে। আমরা 37টা সূরার নাম তো অন্তত বলবো। আমরা প্রতিটা সূরা থেকে অল্প একটু একটু করে কোনো সূরা শুধু নাম বলে চলে যাব। প্রথম যে সূরাটা আজকে যেখান থেকে আমরা শুরু করব সেটা হলো সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, কী নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে? মহান সংবাদ নিয়ে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে তাদের মাঝখানে ইখতিলাফ। কেউ বলে হবে, কেউ বলে হবে না। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, না নেবার, বুঝবে, জানবে, অচিরে জানবে, দেখবে, একেবারে কড়ায় গন্ডায় বুঝে পাবে। হ্যাঁ, কিয়ামত হবে মানে কি 100% হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে বললেন। কিয়ামত কেন, কোনো অসুবিধা কোথায়? মানুষ মরে গেলে আবার উঠাইতে পারবো না? আমি তাদেরকে প্রথমবার বানাইতে পারছি। আকাশকে আমি খুঁটি ছাড়া ঝুলন্ত রাখতে পারছি, জমিনটাকে আমি বিস্তৃত করে দিয়েছি, এরপরে পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, আকাশ থেকে বাড়ি বর্ষণ করে মৃত জমিনকে আমি জীবন্ত করেছি, এত কিছু করেছি, আমি বুঝে গেলে পারবো না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতে থাকলেন। এরপরে গিয়ে হবে যে হওয়ার পরে দুইটা ধারার কথা বললেন। এক ধারা চলে যাবে জাহান্নামে, আরেক ধারা চলে যাবে কোথায়? জান্নাতে। যারা জান্নাতে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, সফলতা তাদের জন্য। কি কি পুরস্কার থাকবে? এটা শেষমেশ গিয়ে আফসোসের কথা তুলে ধরা হলো। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন কিন্তু হক। ওই দিন কি হক মানে কি? সত্য। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন যারা খারাপ মানুষ, কাফের, বেঈমান, তাদের সাথে তারা আফসোস করে বলবে, আরে দুনিয়াতে প্রতাপশালী, ক্ষমতাধর, ব্যক্তিত্বওয়ালা, তারপরে হলো ইকোনমিক্স, পলিটিক্সওয়ালা ইত্যাদি, এগুলি মন্ত্রী, মিনিস্টার, সরকারি অফিসার, বড় বড় এরকম পুঁজিপতি, জমিদার, এগুলি না হয়ে যদি কুত্তার শুয়োর হতাম তাইলেও ভালো ছিল। কারণ কুকুর শুকুরের আল্লাহ আমাদের সামনে বিচার করে মাটি করে দিয়েছেন, জাহান্নামে যেতে হবে না। আজকের এই কঠিন দিনে লিলিয়ানে অগ্নিশিখা, হেল ইজ ওয়েটিং ফর মি, সো আই অ্যাম ওয়ার্স দেন ডিউজি, আই অ্যাম ওয়ার্স দেন ডগ। তা সে নিজেরই আফসোস করে। এই আয়াত, এইটা হলো লাস্ট আয়াতের বক্তব্য। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, অতএব আমাদের সেই দিন যেন আফসোস না হয়, সেই জন্য আমাদের তো চেষ্টা সাধনা। ওই দিনের সফলতা আমাদের ইনশাআল্লাহ, ওই দিনের নেয়ামত আমাদের, ঠিক কিনা? ওই দিন পাওয়ার জন্যই তো আজকের সারাদিন খাই নাই। সারাদিন কি খাইছি? সারাদিন খাই নাই। আর আজান দেওয়ার পরে কেউ এরকম মনে করছি যে আজান দিলে খাইতে বলছেন, কি হয়েছে তাই? সারাদিন না খাই থাকতে পারছি, আমি আরও 2 ঘন্টা পরে খাবো, এখন খাবো না, এরকম কে কে করছেন? কেউ করিনি। আজান দেওয়ার সাথে সাথেই খেয়েছি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আবার প্ল্যান আছে, আজকে আমরা সাহারি খাবো এবং আগামীকাল সারাদিন কি রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর মর্যাদা দিয়েছেন। পুরো মাস রমাদান, আজকে 27তম রজনী লাইলাতুল কদর, আগামীকাল দিন জুমার দিন, আগামীকাল দিন জুমার দিন। মাশাআল্লাহ, নূরুন আলা নূর। আল্লাহ যারা আমাদেরকে সমূহ কল্যাণ দান করেন, আমিন। পরের সূরাটি সূরাতুন নাজিআত। এই সূরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে জান্নাত জাহান্নাম কিয়ামতের কথা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বললেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, ওই দিন মানুষের মনে পড়বে, আরে জীবনটা কোন দিকে ব্যয় করলাম। এরপরে ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে পাপের পথ ধরেছে আর দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার পার্থিব সুখটাকেই প্রাধান্য দিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি? আচ্ছা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে এটা ভয় পেয়েছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অথবা যেটা মনে করেছে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়টা যে করেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহকে ভয় করি তো, পাপটা কেন করি না? কার ভয়ে? আল্লাহর ভয়ে, ঠিক না? আল্লাহ যেন আমাদের জন্য। এরপরে সূরাটা সূরা আবাসা, একই রকম বিষয়বস্তু, অন্যান্য আরও অনেক বিষয়বস্তু আছে। তারপরে সূরাতুত তাকবীর, কিয়ামতের আগে যে কঠিন অবস্থা হবে আল্লাহ এটা তুলে ধরলেন। ইদার শামসু কুবিরাত, সূর্যের মধ্যে আলো থাকবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলো নিষ্প্রভ হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো ধুনিত তুলার মতো উড়ে চলে যাবে। হ্যাঁ, এইভাবে বলতে বলতে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের নিচে আগুন ধরিয়ে দেওয়া হবে, সাগর ব্রাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যা হবে সেই কথা বললেন। পরের সূরা ইদাস সামান ফাতারাত, সূরাতুল ইনফিতার, একই কথা বললেন, যখন আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো, তারকা মানে তো ছোট্ট না, বিশাল বড় বড় গ্রহ, সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। এটা দিবে একদিকে দৌড় 1 কোটি মাইল বেগে, আর সূর্যের চাইতে বড় আরেকটা ওই দিক থেকে দৌড় দিবে 2 কোটি মাইল বেগে। তখন একটার সাথে আরেকটার সম্মুখ কি হবে? সংঘর্ষ। তখন যেটা ঘটবে এটার নাম কি?
কিয়ামত, এটা স্যার আর কি কইবেন? আর তো বলার কিছুই নাই। কেমন হইতে পারে? দুইটা কভার ভ্যান 100 মাইল বেগে এসে সামনাসামনি লাগছে, আপনি কি অবস্থা হবে? হ্যাঁ, কবেন যে এক গাড়ি শেষ এইটুকুনি তো কইলেন না। তাইলে 100 আর দুইটা কভার ভ্যান, তাইলে পৃথিবীর মতো এরকম দুইটা বড় যান যদি 1,00,000 মাইল বেগে দুই দিক থেকে এসে একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়, কি হইতে পারে? ক্যান ইউ ইমাজিন? ধারণা করতে পারেন? সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। ওয়াইদাল কুবুর বুসিরাত, এরপর আল্লাহ বলেন এরকম হইতে হইতে এরপর একটা পর্যায়ে ইসরাফিল আরেকটা ফু মারবে, তখন কবর থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত আখারাত, ওই দিন মানুষ বুঝতে পারবে কত ধানে কত চাল, কি আমল করেছো, কি পাঠিয়েছো বুঝতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও মানুষ, কোন জিনিস তোমার ওই রবের ব্যাপারে তোমাকে দোকায় ফেলে রাখলো? আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুন্দর করে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেমন সূরত যেমন আকৃতি তিনি চেয়েছেন ওই আকৃতিটাই দিয়েছেন, ঠিক কিনা? এই কারণেই তো কোনো চেহারার সাথে মিল পড়ে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন